আপনি নিজ চোখে এই যে জুলাই আগস্টে যে আসলে আন্দোলন যেটি হয়েছে, সেখানে আসলে নারী শিক্ষার্থীদের নেতৃত্বের জায়গাটি থেকে আসলে কেমন দেখেছেন, বা নারী শিক্ষার্থীরা কিভাবে আসলে নেতৃত্ব দিয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে? প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি একটু আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটু লেট করে জয়েন হওয়ার কারণে। আর আমি কেন লেট করে জয়েন হয়েছি আমি সেটার একটু সংক্ষেপে একটু জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। তো আমরা যখন একটা মিটিং এ ছিলাম আজকে আ উপদেষ্টা মহোদয় শারমিন মুর্শেদা আপার সাথে। তো আ সেই জায়গায় স্পটে বসে আমরা একটা নিউজ পেলাম যে একটা মব হচ্ছে আপনার ধানমন্ডি আড়ং-এর পিছনে। তো আমরা ইমিডিয়েটলি ৩ টা টিম সেখানে ছুটে যাই। আ গিয়ে দেখলাম যে হচ্ছে আপনার একটা মেয়ে আ সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো সে আ এক আচ্ছা ওটা হচ্ছে ওর ব্যক্তিগত ইস্যু। সে স্মোক করেছে বা আ তো এটার জন্য ওর চুলের মুঠি ধরে মারা শুরু করে এলাকার মানুষজন। তো সেটার জন্যই হচ্ছে যে আমরা আজকে ওইখানে গিয়েছি। যে মবগুলা এখন জুলাইয়ের পরবর্তীতে যে মবগুলা আমরা দেখতে পাচ্ছি, মেয়েদের গায়ে হাত দেয়া থেকে শুরু করে কোনো কিছু একটা ছোটখাটো ইস্যু নিয়ে হলেই হচ্ছে যে মব শুরু করছি আমরা। তো আ এটা এই এই সমাধানটা করার জন্য আমরা মূলত ওইখানে গিয়েছিলাম। তার জন্য আমার একটু আসলে আসতে লেট হয়েছে। তো ধন্যবাদ। আপনার কোয়েশ্চেনটার আমি উত্তর দিচ্ছি। আমরা যখন দেখেছি আমাদের ভাইয়েরা রাস্তায় মার খাচ্ছে, তখন কিন্তু ঠিক নারীরা সামনে এসে ওরা কিন্তু আ আ পিছনে ছিল না। ওরা কিন্তু মিছিলের পিছনে ছিল না, ওরা ছিল সামনে। সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তারা কিন্তু সবকিছুর বাধা উপেক্ষা করেছে। তো যেদিন আ ইয়াতে টিএসসি তে ১৪ই জুলাই আচ্ছা আপুটার নাম ভুলে গিয়েছি। ওই আপুর রক্তাক্ত ছবি দেখেই কিন্তু মূলত পুরো বাংলাদেশের মানুষজন কেঁপে উঠেছিল যে না আমাদের বোনদের গায়ে হাত দেয়া হয়েছে। প্রত্যেকটা জি জি ক্ষেত্রে আপু, ওটা আমরা দেখেছি সম্ভবত 15 জুলাই ছিল। আপু, ওটা হ্যাঁ আমরা যে ১৫ ছবিগুলো দেখেছিলাম ওটা 15 জুলাই ছিল। হ্যাঁ ১৫ই জুলাই ছিল। তো আ তো আমরা সেখান থেকে কিন্তু হচ্ছে আ শুরু করেছি। আমরা মেয়েরা কিন্তু সবসময় ব্যানারের সামনে থেকেছি। আর আন্দোলনের নেতৃত্বের জায়গা থেকে কিন্তু তখন আমরা কোনো আপোস করিনি। আপোস ছাড়াই আমরা কিন্তু ব্যানারের সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। যেন আমাদের ভাইদেরকে আমরা প্রোটেক্ট করতে পারি। তখন কিন্তু কোনো শ্রেণী বৈষম্য ছিল না যে কে ছেলে, কে পুরুষ, আ আ কে মেয়ে। আমরা এগুলো তখন আমরা চিন্তাও করি নাই যে আসলে আমাদের কোথায় দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জুলাইয়ের পরবর্তী সময়ে একটু চিত্রটা আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি।